জন্য আলেমদেরকে কম দামি ভাবা যাবে না, আলেমদেরকে ব্যবতার কম যাইতো না, আলেমদেরকে বলদ ভাবা যাইতো না। কারণ তাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, আর যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে এরা হলো বুদ্ধিমান। কথা কোন ঠিক না? এই জন্য আলেমদের সংস্পর্শে থাইকা তাবলীগী কাজ করা লাগে। যারা আলেমদের সংস্পর্শে ছাইরা দেয় ওরা গোমরা হয়ে যায়, ওরা ভণ্ড হয়ে যায়, ওরা ভণ্ড মাজার পূজারী হয়ে যায়। কারণ আলেমদের সাথে না থাকলে আপনি ঈমান রক্ষা করতে পারবেন না। কারণ আমার দেশের মধ্যে কত রকমের ভণ্ড ভণ্ড কবিরাজ আছে না নাই? কবিরাজের কাছে ভিড় জমায় কেন যায়? কোন কবিরাজ সাহেব আর বাড়িতে জিন বুঝাইয়ে টিকাকরণ কো বাড়ি বন্ধ করো, কথা কয় না। কি করা লাগবে? কয় 20,000 টাকা লাগবে। এখন তো মাইয়ার মা রাজি, হ্যাঁ 20,000 টাকা দিয়ে বাড়ি বন্ধ করেন। অথচ মসজিদের ইমাম সাহেবের বেতন, খতিব সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন 500 টাকা মাসে দেয় না। অথচ ওয়ান্দা কবিরাজের কাছে দেয়, কবিরাজের কথা বিশ্বাস করে। কারণ কবিরাজের কথা বিশ্বাস করার কারণ আছে, ওই যে বিজ্ঞাপন দেখে তো ওই ইউটিউবে, ফেসবুকে, পেজে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ওরা বিজ্ঞাপন দেখে। আর বিজ্ঞাপনটা হলে এমন আকর্ষণীয় করে দেয়, এখন বেনামাজি হোক ওই কবিরাজ ওখানে যায়, মাথায় জ্বর, গায়ে সালার শট, হাতে গামজার ভর, ওই কবিরাজের কাছে যায়। এরা এমনভাবে বিজ্ঞাপনটা দেয়, আপনি কি হতাশায় ভুগছেন? কথা কয় না? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি, আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। উদা ভণ্ড কথা কন্টে কিনা। অথচ আমার আল্লাহ কোরআনে কি বিজ্ঞাপন দিলে এটার খবর নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন এটার কোনো খবর নাই। কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে যতই আমল করেন না কেন আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। যে আলেমদের মধ্যে সিনাস, যে আলেমদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, ওনাদের কাছে যান, আপনাকে সুন্দর করে বাড়ি বন্ধ করার নিয়ম শিখাইয়া দেবে। আপনার নাতিরা ছোট, আপনার সন্তানটা ছোট, ওরে জিন ভূতের আসর থেকে কেমনে বাঁচাইবেন? জামিআত তিরমিজি, শামাইল তিরমিজির মধ্যে এসেছে ৪র্থ নম্বর খণ্ডে। নবী আলাইহিস সালাম বলেন, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ জিন ইনসানের ক্ষতি থেকে আমার আল্লাহ বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ। আর আলেমরা সাইরা ভণ্ড কবিরাজের কাছে গেলে কতগুলা ভণ্ডামি জিনিস ধরাই দিব, কথা ঠিক আছে নি? এরপরে আবার কি কইব, কয় আপনি যৌন দুর্বলতায় দুর্বল, কিতা করবেন? কলিকাতা হারবাল খাও, আমার হারবাল খাই একবার ধ্বজভঙ্গ হয়ে গেছে গা, কথা কয় না। অথচ হুজুর যে জুমার দিন বয়ান করে কোনো গুরুত্ব নাই। কোরআন সুন্নাহর মধ্যে হুজুররা, শাইখুল হাদিসগণ, মুহাদ্দিস, মুফতিগণ এত সুন্দর করে নসিহত করে গুরুত্ব দেয় না। আপনি আলেম ওলামার কথা গুরুত্ব দেন আর না দেন ওইটাই সঠিক, কথা কন। আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? 7 দিনেই সম্পূর্ণ সমাধান, কলকাতা হারবাল। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। ও বন্ড খুদার কাটারে, এই কলকাতা হারবাল খাইয়া কত হুলাবান হন, হসপিটালের মধ্যে ভর্তি আছে। আসলে মুসলমান কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে যা কিছু করবেন ওইটার মধ্যে শয়তানের শয়তানি থাকবে, ভণ্ডদের ভণ্ডামি থাকবে। আর কোরআন সুন্নাহর দিল দিয়ে আমল করেন। নামাজের পরে নবী আলাইহিস সালাম বললেন, সকাল সন্ধ্যায় সূরা নিসার প্রথম 2টি আয়াত সকাল সন্ধ্যায় যে পাঠ করবে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে তার শারীরিক সমস্যা আল্লাহ দূর করে দিবে। এখানে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, বানায় বলি না। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, সুন্দর করে বলে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আমি কোরআনটাকে নাজিল করেছি মুমিনের রোগের জন্য শিফা, মুমিনের রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কোরআন সম্পর্কে জানতে হলে, হাদিস সম্পর্কে জানতে হলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে জানতে হলে উলামায়ে কেরামের সঙ্গ ত্যাগ করা যাবে। আলেমদের সাথে থাকতেই একামতে দ্বীনের কাজ করতে হবে, দাওয়াতি তাবলীগি কাজ করতে হবে, কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে কোরআনের ইলম, হাদিসের ইলম যাদের সিনার মধ্যে আছে তাদের দাম জোরে কোন বেশি না কম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে কারা শিক্ষা দেয়? আলেমরা শিক্ষা দেয়।
কথা বল না কেন? শুধু তাহাই নয়, মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে এসেছে লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরি মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে বসায়া দিবেন কে? ওই আলেমদের সাথে কারা থাকবে? যারা আলেমদেরকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলবেন না? যারা আলেমদের সাথে মুসাফা করতো, আলেমদেরকে খাওয়াইতো, আলেমদেরকে মোহাব্বত করতো, আলেমের সাথে থেকে থেকে দাওয়াতি কাজ করতো, একামতে দিনের কাজ, দাওয়াতি তাবলীগি কাজ করতো, দিন প্রচারের কাজ করতো, এদেরকেও আল্লাহ তাআলা আলেমদের সাথে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বসায়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, কারণ কি? আলেমরা জাতিকে সতর্ক করায়, ও মুসলমান, আপনার দেশের নেতা আপনার বন্ধু নয়, আপনার দলের নেতা আপনার বন্ধু নয়, এই দেশের জনগণের প্রকৃত পক্ষে প্রকৃত অর্থে বন্ধু হলো, জনগণের বন্ধু হলো ওলামায়ে কেরাম। কারণ ওলামায়ে কেরাম গালি শুনে, ওলামায়ে কেরাম হামলা মামলা খায়, এরপরও দাওয়াতি তাবলীগি কাজ করে করে দেশের জনগণকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে চায়।